প্রতি বছর অর্ধশত কোটি টাকারও বেশি পুরাতন শীতের কাপড় আমদানি করা হয় দেশে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা এসব কাপড় চাহিদা অনুযায়ী চলে যায় বিভিন্ন জেলায়। এসব কাপড়ের ব্যবসায় জড়িত প্রায় 10 লাখ পাইকারি ও খুচরা ব্যবসায়ী। শীত নিবারণে কম মূল্যে গরম কাপড়ের চাহিদা পূরণ ছাড়াও মৌসুমী ব্যবসায়ীদের বাড়তি আয়ের সুযোগ করে দিয়েছে এসব কাপড়। চট্টগ্রাম থেকে আবুল হাসানাতের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকার বিভিন্ন গুদাম এখন শীতের পুরাতন কাপড়ে ঠাসা। প্রতি বছর চীন, জাপান, তাইওয়ান, কোরিয়া সহ বিভিন্ন দেশ থেকে সোয়েটার, জ্যাকেট, কম্বল, মাফলার, কার্ডিগান, জিপার জ্যাকেট সহ শীতের কাপড় আমদানি করা হয়। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্তদের শীত নিবারণের চাহিদা পূরণ করছে এসব কাপড়। আগে ছিল আপনার এগুলা 8,000 12,000 এরকম ছিল, এখন নিতেছে 18,000 করে আমাদের থেকে। সস্তা এখানে, যেটা 300 মাল এটা আমরা 150, 180, 100। রংপুর, সৈয়দপুর, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, যশোর, খুলনা, দিনাজপুর, যেখানে শীত বেশি এখানে। আমাদের থেকে যারা বড় বড় পাইকার তারা নিয়ে যাচ্ছে, তারা আবার আপনার খুচরা বিক্রি করতেছে। উন্নত দেশে ধোয়ার খরচ বেশি হওয়ায় অনেক কাপড় দ্বিতীয়বার ব্যবহার করা হয় না। সেসব কাপড় কিনে অনুন্নত দেশগুলোতে বিক্রি করা হয়। মান ভালো হয় সব শ্রেণীর ক্রেতাই কিনছেন এসব কাপড়, ফলে এর চাহিদা বেড়েছে। লাভ থাকে মোটামুটি, কখনো ভালো পরে কখনো খারাপ পরে। পুরান কাপড় তো কম দামে পায় তো সব জায়গায়, সেটার জন্য এটাও ভালো চলে। শীত আসলে গাইড কাপড়গুলি খুবই ভালো চলে। আমি রংপুর গেছিলাম 3 দিন আগে, রংপুর মার্কেট থেকে দেখলাম তারা ক্রয় করতে। ডক্টর চিরাং মেডিকেলের ছিল, আবার রংপুর মেডিকেলে ছিল। রংপুর মেডিকেলে একটা প্রোগ্রাম ছিল, চিরাং থেকে কিছু ডক্টর গেছিল। তারা ওখানে যায় দেখলাম জ্যাকেট ওখানে কিনতেছে। শুধু লোয়ার মানুষ কিনে এটা না, আমি নিজে ইম্পোর্টার, বাট আমি গরম কাপড় আমি পুরান কাপড়ে ইউজ করি। এবছর 700 কন্টেইনারে প্রায় 55 কোটি টাকার 12,500 টন পুরনো কাপড় আমদানি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।